সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে আগামী জিডি পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার থেকে 20টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নের কোন রাজ্যটি ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য? ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য হল সিকিম। পরের প্রশ্ন, নিম্নের কোন দেশের সঙ্গে উত্তর পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে? এ বাংলাদেশ ও মায়ানমার, বি মায়ানমার ও নেপাল, সি চীন, ভুটান ও নেপাল, ডি আফগানিস্তান ও পাকিস্তান। উত্তর অপশন ডি আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তর পশ্চিমে সীমান্ত রয়েছে। নিম্নের কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে ছৌ নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছিলেন? এ আখাম লক্ষ্মী দেবী, বি গোপিকা বর্মা, সি তপন কুমার পট্টনায়ক, ডি অরুণা মোহন্তি। 2018 সালে ছৌ নৃত্যে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান তপন কুমার পট্টনায়ক। 4 নম্বর প্রশ্ন, নিম্নের কোন আদিবাসী উপজাতি তাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে হর্নবিল উৎসবে প্রদর্শন করে? এ ভিল উপজাতি, বি টোডা উপজাতি, সি গন্ডা উপজাতি, ডি নাগা উপজাতি। উত্তর অপশন ডি নাগা উপজাতি প্রদর্শন করে। ভারতে কোন ধর্মের জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠ? এ হিন্দু, বি জৈন, সি খ্রিস্টান, ডি মুসলিম। ভারতে হিন্দু ধর্মের জনসংখ্যার মানুষেরা সংখ্যাগরিষ্ঠ। ভারতীয় সংবিধানের নিম্নের কোন পার্টটি রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির সাথে সম্পর্কিত? রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি ভারতীয় সংবিধানের 4র্থ অংশে অন্তর্ভুক্ত। ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন কত সালে পাশ হয়? এ 1949 সালে, বি 1959 সালে, সি 1967 সালে, ডি 1999 সালে। ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন পাশ হয় 1949 সালে। মুন্ডারি নৃত্য নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? অপশন এ কেরালা, বি ঝাড়খণ্ড, সি তামিলনাড়ু, ডি উত্তরপ্রদেশ। মুন্ডারি নৃত্য সম্পর্কিত ঝাড়খণ্ড রাজ্যের সাথে। নিম্নের কোন মৌর্য যুগের শিলালিপিটি বর্তমান ভারতে অবস্থিত নয়? এ কলসি, বি গিরনার, সি কান্দাহার, ডি মাস্কি। উত্তর অপশন সি কান্দাহার শিলালিপিটি বর্তমান ভারতে অবস্থিত নেই। ভারতে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ছিল 2007 থেকে 2012 সাল পর্যন্ত। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে সমবর্তী সূচি ধারণাটি নিম্নের কোন দেশের সংবিধান থেকে উদ্ভূত হয়েছিল? এ স্পেন, বি পর্তুগাল, সি জাপান, ডি অস্ট্রেলিয়া। সমবর্তী সূচিটি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। যখন রাজ্যসভার চেয়ারম্যানের পদ শূন্য থাকে তখন নিম্নলিখিতগুলির মধ্যে কে তার দায়িত্ব পালন করে? এ ভারতের রাষ্ট্রপতি, বি লোকসভার স্পিকার, সি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, ডি রাজ্যসভার সবচেয়ে বয়স্ক সদস্য। রাজ্যসভার চেয়ারম্যানের পদ শূন্য হলে তার দায়িত্ব পালন করেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। 13 নম্বর, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটিতে পুরুষদের শিক্ষার হার সবচেয়ে বেশি? পুরুষদের শিক্ষার হার সবচেয়ে বেশি কেরালাতে। সবুজ বিপ্লব 1965 সালে শুরু হয়, যা নিম্নের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে হয়েছিল? এ প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি পঞ্চম। সবুজ বিপ্লব তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হয়েছিল। কোন এককে শব্দ দূষণ পরিমাপ করা হয়? শব্দ দূষণ পরিমাপ করা হয় ডেসিবেল এককে। ওস্তাদ বিন্দা খান নিম্নের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? এ তবলা, বি বেহালা, সি সারেঙ্গি, ডি গিটার।
ওস্তাদ বিন্দা খান সারেঙ্গি বাদ্যযন্ত্রের একজন প্রসিদ্ধ বাদক শিল্পী। গৌতম বুদ্ধ সম্পর্কিত নিম্নের কোন উক্তিটি সঠিক? 1. বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা সিদ্ধার্থ, যিনি গৌতম নামেও পরিচিত, এবং তিনি প্রায় 2500 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। 2 নম্বর, গৌতম বুদ্ধ একটি ছোট প্রদেশের অন্তর্গত ছিলেন, যা শাক্য প্রদেশ নামে পরিচিত। গৌতম বুদ্ধ সম্পর্কিত বিবৃতিগুলির সবগুলিই সত্য। 18 নম্বর প্রশ্ন, ভারতের নিম্নের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে দেশে 5টি আইআইটি প্রতিষ্ঠিত হয়েছিল? এ প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি চতুর্থ। উত্তর অপশানে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতীয় সংবিধান বিভিন্ন উপায়ে সরকারের ক্ষমতাকে সীমিত করে। সরকারের শাসন সীমাবদ্ধ করার সবচেয়ে সাধারণ উপায় হল এমন কিছু নিম্নের কোনটি নির্দিষ্ট করে যা আমাদের সকলের কাছে নাগরিক হিসাবে রয়েছে এবং যা লঙ্ঘন করার অনুমতি কোনো সরকারকে দেওয়া যাবে না। নিম্নের কোনটি? অপশানে মৌলিক কর্তব্য, বি মৌলিক অধিকার, সি নাগরিকত্ব অধিকার, ডি রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি। উত্তর অপশান বি মৌলিক অধিকার সরকারের ক্ষমতাকে সীমিত করে। আজকের শেষ প্রশ্নটা, সবুজ বিপ্লবে নিম্নের কোনটির আমদানির উপর ভারতের নির্ভরতা কমাতে সহায়ক ছিল? এ কাপড়, বি যন্ত্রপাতি, সি খাদ্যশস্য, ডি পেট্রোলিয়াম। সবুজ বিপ্লবে খাদ্যশস্যের আমদানির উপর ভারতের নির্ভরতা কমিয়েছিল।